আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে শেখাবো কিভাবে গভর্নমেন্ট স্টাফদের বেতন বিল সাবমিট করতে হয়। এখানে আপনারা iBas প্লাস প্লাস লিখবেন, লিখে চার্জ করবেন, তারপরে এই লেখাটা আসবে। আসার পরে এখানে দেখতেছেন যে আপনারা লগ ইন টু iBas প্লাস প্লাস, এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং একটা ক্যাপচা দিতে হবে, দিয়ে আপনারা এখানে লগ ইন করবেন। এখানে কয়েকটা অপশন আছে, এই অপশনগুলোর মধ্যে আপনারা এখানে দেখতেছেন যে বাজেট এক্সিকিউশন, বাজেট এক্সিকিউশনে আপনারা ক্লিক করবেন। আমরা iBas প্লাস প্লাসে আমরা প্রবেশ করেছি। প্রবেশ করার পরে আপনারা এখানে দেখতেছেন যে এই পাশে কয়েকটা অপশন এখানে দেওয়া আছে। তার মধ্যে যে বাজেট এক্সিকিউশন আছে, এই বাজেট এক্সিকিউশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে অনলাইন ফে বিল, অনলাইন ফে বিলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতেছেন যে এমপ্লয়ি ফে বিল এন্ট্রি। প্রথমে আমাদেরকে যে আমাদের অফিসে যে যতজন কর্মচারী আছেন তাদের এই ফে বিলগুলা প্রথমে আমাদেরকে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পরে আমরা এমপ্লয়ি ফে বিল সাবমিশন আমরা সাবমিট করতে পারবো, ঠিক আছে। তো আমরা প্রথমে এখানে এই যে এমপ্লয়ি ফে বিল এন্ট্রি আমরা এন্ট্রি করে নেব। এখানে ডিডিও, তারপরে এখানে ফিজিক্যাল ফর স্যালারি, এটা কোন অর্থ বছরের স্যালারি আপনি দিতে চাচ্ছেন, তো সেইখানে এখানে আপনি সেটা উল্লেখ করতে হবে। তো 2022-23 এখানে মান্থ অফ স্যালারি, আপনি কোন মাসে এই স্যালারিটা দিবেন সেটা আপনি এখানে দিতে হবে। তো আমি এপ্রিল দিচ্ছি। আপনি এখানে এই যে 2022-23 দিতে হবে। এখানে যেহেতু 2022-23 দিয়েছেন, এখানেও 2022-23 দিবেন। তারপরে এখানে মান্থ অফ অ্যাকাউন্টিং, এখানে মাসটা দিয়ে দিবেন। এখানে গভর্নমেন্ট স্টাফ দিবেন। এখানে দুইটা অপশন আছে, তার মধ্যে গভর্নমেন্ট স্টাফ এবং পোস্টাল স্টাফ দেওয়া আছে। তো আপনি গভর্নমেন্ট স্টাফ হলে গভর্নমেন্ট স্টাফ দিবেন, আর যদি পোস্টাল স্টাফ হন তাহলে পোস্টাল স্টাফ দিবেন। তারপরে এখানে এই যে গো অপশনটা আছে, গো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যতজন এমপ্লয়ি আছে সবার নাম এবং প্রত্যেকের এনআইডি, গ্রস অ্যামাউন্ট এবং ডিডাকশন অ্যামাউন্ট, যে সে কত টাকা পাবে সেটা এখানে মাসে সে কত টাকা তার স্যালারি, এখানে মূল বেতন এবং অন্যান্য ভাতাদি সহ এখানে মূল টাকাটা চলে আসবে। আসার পরে এখানে যে ডিডাকশন তার কত টাকা কেটে নেওয়া হচ্ছে বিভিন্ন বিমা এবং বিভিন্ন ইয়েতে, যেমন জিপিএফ ফান্ড, ঠিক আছে, অন্য অন্য খাতে তার কত টাকা ডিডাকশন হচ্ছে, কেটে নিচ্ছে, সেটা এখানে উল্লেখ থাকবে। এবং এটার থেকে এটা মাইনাস করে যে টাকাটা থাকে সেটা নেট অ্যামাউন্ট, এই নেট অ্যামাউন্টটা এখানে উল্লেখ থাকবে। তো এখানে প্রত্যেকের যখন অ্যামাউন্টটা চলে আসবে, এখানে নাম চলে আসবে, এনআইডি চলে আসবে, ঠিক আছে, অ্যামাউন্টটা চলে আসবে। আসার পরে আপনাকে এখানে সিলেক্ট অল ক্লিক করতে হবে। সিলেক্ট অলে ক্লিক করার পরে আপনি এটাকে যখন সেভ দিবেন, সেভ দেওয়ার পরে আপনার এটা এখানে এন্ট্রি হয়ে যাবে। এন্ট্রি হওয়ার পরে আপনি এখানে এমপ্লয়ি ফে বিল সাবমিশন, এমপ্লয়ি ফে বিল সাবমিশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এবং আপনি এখানে লিখবেন 2022-23 অর্থ বছর। এখানে আপনার ওই যে মাসের, যেই মাসে আপনার অ্যাকাউন্টিং করতেছেন, ঠিক আছে, ওই মাসটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ডিডিও এখানে অটোমেটিক চলে আসবে। আসার পরে আপনি এখানে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গোতে ক্লিক করার পরে আপনার যতজন স্টাফ আছে এই স্টাফগুলো এখানে এখানে উল্লেখ থাকবে যে এতজন স্টাফ আছে। এখানে 7 জন স্টাফ আছে, যেহেতু এখানে 7 উল্লেখ আছে। এখানে বিল ফর, এখানে কোন মাসের বিল সেটা এখানে উল্লেখ আছে। এখানে গ্রোস অ্যামাউন্ট, যে টোটাল অ্যামাউন্ট তার মানে এই 7 জনের মোট টাকা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং ডিডাকশন এখানে এই 7 জন থেকে যারা মানে এই কারো আপনার বিমা আছে, কারো জিপিএফ ফান্ড আছে এবং কারো
গৃহ নির্মাণ সুদ আছে, সব কিছু মিলে ডিডাকশন এখানে এই এত টাকা এখানে এসেছে উল্লেখ আছে। নেট অ্যামাউন্ট এখান থেকে এগুলা বাদ দিলে যা থাকে সেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং টোকেন নাম্বার এখানে দেওয়া আছে। আপনি চাইলে এখানে কোড সামারি এখানে দেখতে পাবেন। এখানে ক্লিক করলে এখানে কোড সামারিটা এখানে চলে আসবে প্রত্যেকের, ঠিক আছে। আসার পর এখানে আপনার স্টাফ সামারিও আপনার এখানে দেখতে পাবেন। সাবমিট করা হয়েছে যার কারণে এখানে সাবমিট অপশনটা এখানে শো করতেছে না। তো আপনি যখন যে মাসের বিলটা আপনি সাবমিট করবেন এখানে এন্ট্রি করার পরে এখানে এসে আপনি সাবমিশনে এসে আপনি এই তথ্যগুলো দিবেন, মাসের নামটা দিবেন এবং ফিসকাল ইয়ার মানে হলো অর্থ বছরের ইয়েটা দিবেন, সালটা দিবেন, দিয়ে আপনি এখানে এই যে সাবমিট অপশনটা শো করলে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই টাকাটা অ্যাকাউন্টস অফিসে এটা চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে অ্যাকাউন্টস অফিস থেকে। অ্যাকাউন্টস অফিসার বাংলাদেশ ব্যাংকে ইএফটি করে দিবে। ইএফটি করার পরে আপনাদের যাদের যেই ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে ওই ব্যাংকে বাংলাদেশ ব্যাংক পাঠিয়ে দিবে, আপনারা টাকাটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন।